হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে আবারও আমি হাজির হয়েছি তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটা কি। কিন্তু তার আগে তোমাদেরকে আমি কিছু কিছু হিন্টস দিচ্ছি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। আমি আজকে এমনই একটা রেসিপি তৈরি করব যা সকলের বাড়িতে খুব বেশি পরিমাণে হয়, বিশেষ করে যে কোনো শুভ কাজে বা যে কোনো অনুষ্ঠানেই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা রান্না হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তাহলে আমি বলে দিই, আজকের আমার রেসিপি হলো নলেন গুড়ের পায়েস। তাহলে আমরা দেখে নেব কী কী উপকরণ কোন কোন সময় ব্যবহার করলে গেলে আমরা পায়েসটাকে আরও বেশি টেস্টি করতে পারবো, আর ঠিকঠাকভাবে আমরা আইডিয়া করে জিনিসগুলো দিতে পারবো ওর মধ্যে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে হালকাভাবে গরম হতে দেব এবং তার মধ্যে আমি যতটা দুধের পায়েস করতে চাই ততটা দুধ দিয়ে দেবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর এলাচ, ছোটো এলাচ যেটা, সেটাকে আমরা এইভাবে চিড়ে চিড়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা, এবং এগুলোকে ভালোভাবে আস্তে আস্তে এগুলোকে হালকা হিটে রেখে এগুলোকে ফুটতে দিতে হবে। এখানে বারবার জিনিসটাকে নাড়াচাড়া করাতে হবে, কারণ দুধ খুব সহজেই তলায় বসে যায়, আর সেক্ষেত্রে পোড়া পোড়া গন্ধ আসতে লাগবে যদি নিচে বসে যায়। তাহলে এর মধ্যে আমি এখানে কাজু অ্যাড করলাম, তোমাদের ইচ্ছে খুশি তোমরা যতটা চাও এখানে কাজু তোমরা ব্যবহার করতে পারো। আমি 25 গ্রামের মতন এখানে কাজু ব্যবহার করলাম। এগুলো জিনিসগুলোকে প্রত্যেকটাকে ভালোভাবে মিক্স করে সবগুলোকে হালকা হিটে রেখেই সেদ্ধ করতে দিব, দুধটাকে হালকা হালকা করে মেরে। আর এই সাইডে দেখো আমি কি করে নিচ্ছি, বাটিতে হালকা করে আমি দুধটা সরিয়ে রাখবো। এটার মধ্যে একটা কিছু মিক্স করে আমি দুধে দিব, তাই জন্য তো সেটা আমি সেই মুহূর্তেই বলবো যে আমি এই দুধটা কেন সরিয়ে রেখেছি। এইদিকে আমি চাল নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতন চাল আমি এখানে দিয়ে দিব। মানে পায়েস করার জন্য যে সুগন্ধি চাল আমরা মার্কেটে পাই, আমি সেই চালই এখানে ব্যবহার করেছি। সেটা দিলে কি হয়, মানে সেন্ট যেটা আসে আমাদের পায়েসের, খুব ভালো হয়। আর এইদিকে যেই দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে এই 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট একটা মিক্স করে দিলাম। এতে কি হয়, আমাদের যেটা দুধ আছে সেটাকে খুব বেশি মারার প্রয়োজন হয় না, কিন্তু এখানে গাঢ় হয় জিনিসটা, তখন খেতেও খুব বেশি টেস্টি হয়। আর আমুল দুধ দিতে গেলে এখানে ভালো, তোমরা এখানে যেটা চাও তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাও, সেই পাউডার দুধই এখানে তোমরা ব্যবহার করতে পারো। প্রত্যেকটাকে আমি ভালোভাবে করে নেবো। আর মিক্স করে দিলাম আমি এখানে নলেন গুড়। তোমরা যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এখানে অ্যাড করবে। আমি এখানে পরে চিনি অ্যাড করব, তাই জন্যই আমি এখানে হালকা পরিমাণে গুড় ব্যবহার করেছি। ভালো করে জিনিসগুলোকে নেড়ে চেড়ে নেবে। আমি দিয়ে দিলাম এই মুহূর্তে কিশমিশ। কিশমিশ আগেই যদি আমি দিয়ে দিতাম তাহলে সেগুলো খুব বেশি গলে যেত, আর তখন খুঁজেই পাওয়া যেত না। আর এদিকে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে চিনি। প্রত্যেকটা জিনিসকে আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটাকে শেষের দিকে দেওয়ারই চেষ্টা করবে, না হলে চালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে। দেখো কতটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। জিনিসগুলোকে হালকা হিটে রেখেই ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসগুলোকে করে নিতে হবে। দেখো ঢাকনা দিয়ে আমার পায়েস রেডি। দেখা এতক্ষণ ধরে দেখলে যা, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরের আরও অনেক ভিডিও পেতে অনেক অনেক ভালোবাসা দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।